এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মুসলিমদের হাতেই মেদির পতন নিশ্চিত। হাইকোর্টে গরু খাদক শুভেন্দুর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ। মাঠে নেমেছেন এমপি মহুয়া। আরও জানাবো, রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড দ্রুত বিচার নিশ্চিত করতে আইনের কোনো পরিবর্তন প্রয়োজন হলে তা করা হবে, স্বরাষ্ট্রমন্ত্রী। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে রাজনীতির কেন্দ্রবিন্দু কোনো শক্তিশালী নেতা, বড় মন্ত্রী নন, বরং একেবারে সাধারণ নিরীহ একটা প্রাণী, গরু। নবান্নের মসনদে বসার পর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া হিন্দুত্ববাদী মুখোশ আর কোনো নয়া উন্নয়ন পরিকল্পনা কেউ তেমন আমলে নিচ্ছে না। বরং এখন দেখা যাচ্ছে হিন্দু মুসলিম নির্বিশেষে চায়ের দোকানের আড্ডায়, বাজার ঘাটে, রিকশার প্যাডেলে শুধু গরু, কোরবানি আর ধর্মনির্ভর বিরোধিতা ঘুরে ফিরে আসছে আলোচনা জুড়ে। গরুর রাজনীতি এতটাই থরথর করে কাঁপিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গকে, এখন সেটার ঢেউ এসে পৌঁছেছে ঢাকার বুকেও। কারণ কোরবানির ঈদের আগে ভারতীয় গরু প্রচুর পরিমাণে বাংলাদেশে প্রবেশ করছে, আর এর ফলে ঢাকার কোরবানির পশুর বাজারে বিশাল একটা বদল দেখা যাচ্ছে। এই যখন অবস্থা, বাংলার রাজনীতি যেন একটা থ্রিলারের ক্লাইম্যাক্সে এসে দাঁড়িয়েছে। একদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গরুর মাংস খাওয়ার বছরখানেক পুরনো একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ভার্চুয়াল ঝড় তুলেছে। অন্যদিকে তিনি আবার কোরবানির ঠিক আগে গবাদি পশু জবাইয়ের ওপর এমন এক নিষেধাজ্ঞা জারি করেছেন, তার নজির মেলা ভার। দ্বিচারিতা, ভণ্ডামি, এগুলো এখন আর উপমা নয়, বাস্তবতা। এই তুঙ্গ উত্তেজনায় একপাশে হিন্দু খামারিদের অসহায় হাহাকার, অন্য পাশে বিরোধী দলের প্রবল প্রতিরোধ, দুয়েই মিলে আরও বড় বিস্ফোরক পরিস্থিতি তৈরি করছে। শুভেন্দু অধিকারী গদিতে বসেই সাধারণ কৃষক মজুরদের মুখের থেকে খাবার কেড়ে নেওয়ার রীতিমতো স্পষ্ট নীল নকশা করে ফেলেছিলেন। এখন সেটি উল্টো তার নিজের আশেপাশের শক্ত ভিত্তিটাকেই নড়বড়ে করে দিয়েছে। ঈদের ঠিক আগে ১৯৫০ সালের পশু জবাই নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। প্রশাসন ছাড়া, সরকারি ভেটেরিনারি সার্টিফিকেট ছাড়া কোথাও কোরবানি দেওয়া যাবে না। গরু অথবা মহিষ কোরবানির জন্য জীবনের বয়স অন্তত ১৪ বছর হতে হবে। এমন এক কল্পনাতীত কঠোরতা এবার পাথরের মতো এসে পড়েছে পশুর হাটে। এতে গরু ব্যবসায় নেমে এসেছে মরুভূমির নীরবতা। ক্ষতির মুখে পড়েছেন মূলত হিন্দু খামারিরাই, যারা ব্যাংক কিংবা মহাজন থেকে চড়া সুদে ঋণ নিয়ে নিজেদের সর্বস্ব দিয়ে খামার গড়ে তুলেছেন। মুসলিম ক্রেতারাও এখন ভীত, কোথাও চুপচাপ বয়কটের মতো পরিস্থিতি। এজন্যই পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকা বাংলা বাজার আর চাপাই নবাবগঞ্জ পর্যন্ত গরু যাচ্ছে একেবারে পানির দামে। যে গরুর দাম লাখ টাকা, সেটা এখন ১০-১৫ হাজার টাকায় হাত বদল হয়ে যাচ্ছে, কারণ খামারিরা আর শেষ রক্ষা দেখেন না। বিশ্লেষকরা বলছেন, এই ধর্মের মোড়কে কঠোর ফতোয়ার আড়ালে আসলে এক বিশাল কর্পোরেট খেলা লুকানো। মাটির কাছের ছোট খামারিদের ধ্বংস করে বড় বড় কর্পোরেট মাংস ব্যবসায়ীদের হাতে বাজার তুলে দেওয়া। তবে এবার বিপরীতে নতুন স্রোত তৈরি করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র। গ্ল্যামার, জোরালো উপস্থিতি দিয়ে যাকে অনেকে সিনেমার নায়িকার সঙ্গেও গুলিয়ে ফেলতে পারেন, তবে তিনি রাজপথের আসল অগ্নিকন্যা। কোরবানিকে কেন্দ্র করে পশু জবাইয়ের নিষেধাজ্ঞার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ করেছেন মহুয়া। তার যুক্তি পরিষ্কার, এতদিন ধরে খামারি যে পরিশ্রম করেন, সেই পশুগুলোকে, সেই সময়ের শ্রমকে এভাবে বাতিল করে দেওয়া যায় না। খামারিরা বেশিরভাগ হিন্দু, ক্রেতারা মুসলিম। একটা উৎসব এইভাবে ধর্ম দিয়ে ভাগ করা যায় না, এবং এতে পুরো গারো এলাকার আর্থিক ব্যবস্থা ভেঙে পড়ছে। এভাবেই মহুয়া তার তীক্ষ্ণ যুক্তিনে স্পষ্ট করে দিয়েছেন, শুভেন্দু আসলে নিজের সম্প্রদায়ের প্রান্তিক মানুষের ক্ষুধা জিইয়ে রেখে ধর্ম নিয়ে রাজনীতি করছেন। এই সাহসী অবস্থানের জন্য অগণিত মুসলিমই নয়, আজ ওই এলাকার হিন্দু খামারিরাও মহুয়াকেই তাদের রক্ষা অভিভাবক বলে মানতে আরম্ভ করেছেন। এতে উত্তরবঙ্গের বিজেপি তাবৎ ফ্রন্ট বিরোধী শিবির কাঁপছে, কিন্তু জবাবের ভাষা নেই। তাই তারা বরাবরের মতো ফের পুরনো পথে। থানায় এফআইআর, যাবতীয় কমিউনাল অভিযোগ এনে মহুয়া মৈত্রকেই চাপে ফেলতে চেয়েছে। কিন্তু এটা কি তাকে থামাতে পেরেছে? একদম নয়।
রাজপথে প্রতিবাদ চরমে, বাজার উচ্ছেদ, বুলডোজারের আতঙ্ক, নির্বাচনোত্তর সহিংসতা, ধর্মীয় অধিকার আর জীবিকার দুর্দশায় এবার বিধানসভা এলাকায় এক বিশাল অবস্থান কর্মসূচি করেছে তৃণমূল। ৩৬ জন বিধায়ক সরব প্রতিবাদে নেমেছেন। তাদের ভাষ্য, বিজেপি ক্ষমতায় এসে সাধারণ মানুষের ধর্ম পালনের অধিকার, তাদের ভাত কাপড় সব হাওয়া করে দিয়েছে। বিধানসভা পেরিয়ে রাস্তাঘাটেও প্রবল উত্তেজনা। জনতা পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির আর আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী একজোট হয়ে লাখ মানুষের রাস্তায় নামার হুমকি দিয়েছেন। তাদের দাবি, যদি প্রশাসন প্রভাব খাটিয়ে ফতোয়া জারি রাখা হয় তাহলে সংগঠিত আন্দোলনের জোয়ারে তা ভেসে যাবে। সবচেয়ে নাটকীয় ব্যাপার হল, যেখান থেকে শুভেন্দু অধিকারী হিন্দু মুসলিম বিভাজন করে রাজনৈতিক লাভ তুলতে চেয়েছিলেন, সেখানে ঠিক উল্টোটা ঘটেছে। হিন্দু খামারি আর মুসলিম ক্রেতা দুই মেরু এক বিন্দুতে এসে দাঁড়িয়েছে। ধর্ম জাতি ভুলে এবার সবাই এক সূত্রে বাঁধা। গরুর মাংস খাওয়ার ভিডিওর কলঙ্ক, গরু পাচার আর বিধানসভা ও আদালতে মুখোমুখি চ্যালেঞ্জ, সব মিলে শুভেন্দু অধিকারী এক ভয়ঙ্কর রাজনৈতিক ফাঁদে হাঁসফাঁস করছেন। যে গর্ত তিনি সাধারণ মানুষের জন্য খোঁড়েন, সেই গর্তেই আজ তিনি নিজেই পড়ে গেছেন। ব্রহ্মতালু পর্যন্ত কেঁপে উঠছে নবান্ন এবং গোটা বাংলার রাজনীতি। সমাজের সময় এখন শুধু মোবাইলেই অ্যালার্ম বাজবে, আর চোঙে বা মসজিদের মাইকে আজানের ধ্বনি শোনা যাবে না। যাদের কানে পৌঁছানোর দরকার নেই তাদের আর শুনতে হবে না। এবার মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠের বদলে সবাই নিজ নিজ মোবাইলের অ্যালার্মেই মসজিদে ছুটবে। ঠিকই শুনছেন, সরকারের উচ্চপদস্থ নেতা সরাসরি ঘোষণাও দিয়েছেন, মাইকে আজান দেয়া সম্পূর্ণ নিষিদ্ধ। তবে এখানেই শেষ নয়, শুধু আজান নিষিদ্ধ নয়, ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতদের মাসিক ভাতার উপরেও এবার কড়াকড়ি। সরকারি অনুদান হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হচ্ছে। বহু বছর ধরে যে অনুদান ও ভাতা ধর্মীয় দায়িত্ব পালনকারীদের দিয়ে আসছিল সরকার, সেটা আচমকা বাদ পড়ল কেন? শত বছরের আজানের উপর কেন এমন নিষেধাজ্ঞা? ঘোষণায় স্পষ্ট জানানো হয়েছে, এই নির্দেশ অমান্য করলে পদক্ষেপ নেওয়া হবে। আসলে এখানে প্রশাসনিক সংস্কারের চেয়ে বড় কোনো রাজনৈতিক চাল লুকিয়ে আছে কিনা, এমন প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে রাজনীতিতে। পশ্চিমবঙ্গে জনসমাজ আর রাজনীতির সমীকরণ বদলে এক অচেনা অসহিষ্ণু রাজ্যে পরিণত হতে চলেছে একসময়ের সম্প্রীতির বাংলা। প্রকাশ্য রাস্তার উপর নামাজ, পশু কোরবানির মতো ধর্মীয় অনুষ্ঠান নিয়ে কিছুদিন ধরেই প্রশাসন কঠোর। এত রাগ মুসলমানদের প্রতি কেন বিজেপির? বিতর্ক চলতে থাকতেই নতুন সরকার আরও বড় বিতর্কিত সিদ্ধান্ত ঘোষণা করল। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট বলে দিয়েছেন, আগামী সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।